হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো যাদব ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কোথায় আছি সেটা তোমরা হয়তো দেখতে পেরেছো। বন্ধুরা, আমি আছি এখন হাওড়া ব্রিজের ঠিক নিচে। আর এই জায়গাটা দেখো, কত মানুষ কিন্তু এই জায়গাটা পাশেই আছে, মানে এই উপরের সাইডেই আছে কিন্তু হাওড়া স্টেশন, যেখান থেকে কিন্তু অনেক মানুষ, প্রায় শত শত মানুষ স্নান কিন্তু এই গঙ্গার থেকে করে নেয়। আর পেছনে যে হাওড়া ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুবই খুবই সুন্দর। তো আজকে দেখাবো এখানে মানুষ কিভাবে কি করে, কোথার থেকে আসে, এগুলো দেখানোর চেষ্টা করব, প্লাস এই জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করব। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু স্নান করছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে, কারণ গঙ্গার যে জোয়ারগুলো হয় সেই জোয়ারগুলো কিন্তু অনেক প্রবলেম হয়, যার কারণে কিন্তু এই বাঁধগুলো ভেঙে যায়। তো এই জন্যই কিন্তু এটা করে রেখেছে। আর এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো হাওড়া ব্রিজটা, আর কতটা সুন্দর লাগছে কিন্তু এই হাওড়া ব্রিজটা। তো বেসিক্যালি এখানে কারা আসে? তো বন্ধুরা, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে, হাওড়া স্টেশনে, পেছনে আছে হাওড়া স্টেশন, সেখান থেকে কিন্তু স্নান করতে পারে না অনেকে। তো এই জন্য কিন্তু অনেক মানুষ এখানে এসে স্নান করে। আরও এখানকার যারা স্থায়ী মানুষ তারা এসে কিন্তু এখানে স্নান করে। তবে এখন কিন্তু যেহেতু 1টা বাজে, আর এখন কিন্তু খুব বেশি একটা মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে সারা দিনে কিন্তু মানুষ এখানে থাকে। আর এই জলটা কিন্তু পুরোটা এই টোটালটাই কিন্তু উঠে যায়। আর এখন তো প্রায় জল ওঠেনি, এখন তো পোর্টাল চলছে না, যেই কারণে কিন্তু জল ওঠেনি। আর একটু পরেই কিন্তু জল এখানে উঠবে, আর এখানে কিন্তু আরও মানুষে ভরে যাবে তখন। ঠিক আছে, দেখো এই পেছনের দিকটা, এই দিকেও কিন্তু প্রচুর মানুষ আছে। আর এইদিকে সে পুরো হাওড়া ব্রিজটা, আর এখান থেকে হাওড়া ব্রিজটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগে। এখানে কিছু দাদারা আছে, তাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব। আর আমি আগে থেকেই বলি, আমি কিন্তু ভালো হিন্দি পারি না বলতে। তো যাই হোক, জিজ্ঞাসা করব যে এখানে এসে কেমন লাগছে, কেমন একটা অনুভূতি। তো এই যে এখানে দুটো দাদা বসে আছে, এদের কাছে জিজ্ঞাসা করবো আর কি। तो कहाँ से हो आप भाई? आप कहाँ से? हम दुबराजपुर से, बीरभूम से। बीरभूम से? बीरभूम दुबराजपुर हमारा शहर है। हाँ। जिला बीरभूम है। বেঙ্গলি আতি তো? বেঙ্গলি है। ও, তাহলে বাংলায় তো কথা বলতে পারি। তো এখানে কি জন্য এসেছেন নাকি? এসেছিলাম গঙ্গা দেখতে, ঘুরতে, হাওড়া ব্রিজ। আচ্ছা একটা আচ্ছা। আকর্ষণীয় জিনিস। তা কেমন লাগছে হাওড়া ব্রিজ এখানে? খুব সুন্দর লাগছে দাদা। আর কলকাতাটা কেমন লাগে? ওটা কোনো বলার বিষয় নাই, কলকাতা আমাদের বেঙ্গলের একটা হ্যাঁ, নাজারা, ওটা দেখতেই হবে। মানে বেসিক্যালি এসেছিলেন ঘুরতে, তাই তো? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম। আচ্ছা, মানে শুধু এই জায়গায় না, অন্য আদার্স জায়গা ঘুরলেন? আরো আদার্স জায়গা ঘুরলাম, আচ্ছা। চিড়িয়াখানা আরো সব ঘুরেছি। ভালো লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগে। আবার আসবা তো? আবার ফিরে আসবো। আচ্ছা। বাঙালি। তো বন্ধুরা, শুনলাম কিন্তু এই দাদাটা কিন্তু বীরভূম থেকে এসছে। আর আমি আরেকটা দাদার সাথে কথা বলছি। এই দাদাটা পাটনার থেকে এসছে, মানে বিহার থেকে। যাই হোক, তো কথা বলি। তো कहाँ से आप? यूपी से। यूपी क्या? अब तो बहुत बार यहाँ पर आती हो, जाते आती हो। 10 साल हो गए आते हुए। कैसा लग रहा है यहाँ पर? बेस्ट कंट्री, बढ़िया है। बेस्ट सिटी है। या बेस्ट सिटी। सॉरी, तो जब मौका मिलेगा तब मैं फिर में आएगा था। তো বন্ধুরা, শুনলাম কিন্তু এখানে, আমি যেহেতু হিন্দি একটা ভালো বলতে পারি না, তাও অল্প অল্প করে শুনলাম। তো জাস্ট এখানে যারা এসেছে তারা কিন্তু খুবই এই প্রকৃতিটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করে। তো দেখো একবার, এই জায়গাটায় কিন্তু এই সব জায়গায় বসেই কিন্তু সবাই এই হাওড়া ব্রিজটা দেখে, প্লাস এই সৌন্দর্য, ঘাটের এই সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের দেখাই। দেখো ওখানে কিন্তু যে দেখছি না, ওই যে জল দিয়ে কি ধুচ্ছে আর কি। তো চলো দেখে আসি ওখানে কি করছে একজাক্টলি। তো আর এখানে কিন্তু প্রচণ্ড স্লিপ আর কি। দেখো এখানে জল দিয়ে ধুয়ে ধুয়ে সম্ভবত কিছু পাচ্ছে কিনা সেটাই দেখছে আর কি। তো এখানে সম্ভবত পয়সা টয়সা খুঁজছে আর কি। তো দাদা, এভাবে পয়সা টয়সা পাও? আচ্ছা, পেয়েছে তো, একটা পেয়েছে। তো দেখি ওটা, অনেকগুলোই পেয়েছে। ভিডিও করো না, এদিকে নিয়ে যাও। কেন ভিডিও করলে কিসের সমস্যা? কোনো সমস্যা হবে না। অত বড় বড় ব্রিজ করে আছে, এখানে ভিডিও করে না। সব ভিডিওই তো করতে হবে, তাই না? তো বন্ধুরা দেখলে কিন্তু ওখানে কিন্তু ওই যে ওইটা দিয়ে কিন্তু
মানে পয়সা খুঁজছে আর কি, মানে জলটা ওখানে ফেলছে আর ওই জায়গা থেকে কিন্তু পয়সা খুঁজছে। তো এইভাবে কিন্তু অনেক মানুষ এখানে আবার জীবিকা নির্বাহ করে। আর এটা যেহেতু গঙ্গা, আর গঙ্গায় কিন্তু প্রচুর মানুষ আর কি মানে পয়সা টয়সা ফেলে, সেইগুলোই কিন্তু এরা এখান থেকে কালেক্ট করে এবং এইভাবে কিন্তু তাদের জীবন আর কি চলে, নির্বাহ করে আর কি। যখন আমি এতে গেছিলাম মানে দক্ষিণেশ্বরে, এটাও কিন্তু দেখেছিলাম তখন সেখান থেকে, এটা এবং বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের পুণ্য স্থান বলা যায়, সেই সব জায়গায় কিন্তু এরকম আমরা দেখতে পাই। আর এই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু প্রচুর মানুষ এভাবে রেস্ট নেয় প্লাস বসে থাকে, যে আরও অনেক ভিউ দেখে এখান থেকে, আরও যে যেমন ভাবে পারে আর কি সে তেমনভাবে ইয়ে করে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে করছে। রেণু রনা রনা। তো বন্ধুরা দেখালাম কিন্তু এখানকার সব কিছুই। তো এখান থেকে এবার চলে যাব এবং এখান থেকে ডাইরেক্ট চলে যাব হাওড়া মেট্রোতে, যেটা আন্ডার ওয়াটার মেট্রো বলা হয়। তো ওখান থেকে ডিরেক্ট চলে যাব আমরা হয়তোবা এসপ্ল্যানেড যেতে পারি, এমনকি যেতে পারি শিয়ালদা, তো এখনও চালু করেনি, তবে খুব তাড়াতাড়ি যেতে পারি। তো বন্ধুরা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা কিন্তু হাওড়া আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট আসবে, ঠিক আছে। তো আমরা কোথা দিয়ে যাচ্ছে একবার দেখো, আমরা অলি গলি দিয়ে আর কি ভেতর ঢুকেছি। আর এই সাইডটা কিন্তু পুরো হাওড়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, আর এই সাইডটা কিন্তু হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজটা কিন্তু খুবই বড়। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনটা কিন্তু অনেক বড় একটা স্টেশন। সবাই জানো এখান থেকে কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়া যায় শুধু এই হাওড়া স্টেশন থেকে। আর একটা কথা বলি, আমরা কিন্তু হাওড়া স্টেশন হয়ে এলাম, কেননা স্টেশনের কাজ চলছিল ওইদিকে দমদমে, তো যার কারণে কিন্তু হাওড়া স্টেশন দিয়ে আমাদের আসতে হলো। আমরা কিন্তু ব্যান্ডেল হয়ে ডিরেক্ট হাওড়া স্টেশন, এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু এইদিকে এলাম, আর পাশেই হচ্ছে হাওড়া স্টেশন। তো এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব একদম যেটা হাওড়া মেট্রো নিউ স্টার্ট করেছে কিছুদিন আগে, সেই জায়গাটা। আর আশা করি সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, কেননা ওই জায়গাটায় প্রচুর মানুষ কিন্তু হচ্ছে। জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা, মানে আন্ডার যেটা আর কি মেট্রো, তবে চেষ্টা করব ভিডিও করার আর কি। এখান থেকে গঙ্গা পার হয়ে কিন্তু তোমরা ওই সাইডেও যেতে পারো, এটা হচ্ছে আরেকটা ফেরিঘাট আর কি। তো বন্ধুরা চলে এলাম কিন্তু হাওড়া স্টেশনের অনেকটা কাছে, মানে মেট্রোর কাছে। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, এই যে দেখতেই পাচ্ছ। ফাইনালি কিন্তু আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। তো এসে জানতে পারছি সানডে বন্ধ, তো আজকে আমরা সানডের দিনই এসছি আমরা। তো যাই হোক, আন্ডারে যাওয়া আর হলো না, কারণ কি বলবো, নতুন করে ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেখায়। তো এই যে এখানে লেখা আছে টাইম টেবিল, কিন্তু এখানে দেওয়া আছে, তো পুরোটা টাইম টেবিল এখানে দেওয়া আছে। আর আজকে সানডে, এই জন্য কিন্তু অফ। আমরা শুধু একা নয়, এখানে কিন্তু অনেক মানুষ এসছে যারা কিন্তু এই ইনস্ট্রাকশনটা জানে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষ এসছে, তো তারাও কিন্তু জানে না যে সানডে বন্ধ থাকে আর কি। এটা হচ্ছে মেট্রোর যে মেইন গেট, সেই গেটটা কিন্তু এইটা, আর এইটা এখন মানে শাটার দিয়ে বন্ধ আছে। কিন্তু তোমরা 14, 13, 15 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পারবে, যেটা হাওড়া স্টেশনের। আর এই দিকে কিন্তু সব বড় মানে দূরের মানে 15, 16 থেকে শুরু করে সব কিছুই, ঠিক আছে। আর এটা মনে হয় এক্সিট আর কি, এখানে হাওড়া লেখা আছে, সব কিছুই কিন্তু লেখা আছে। তো পেছনটা তোমাদের একটু দেখাই, চলো। হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনের যে পেছনটা সেটা দেখাই। তো এখান থেকে মেট্রো স্টেশনের পেছনে ঠিক চলে এলাম। রাস্তা কিন্তু এই যে কাঁচ টাচ দিয়ে আর কি ইয়ে করে রেখেছে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যেহেতু কলকাতার মেট্রো কিন্তু বলা যায় যে আন্ডারগ্রাউন্ড মেট্রো, আর এটা কিন্তু খুবই একটা আমাদের ভারতবর্ষের সব থেকে আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু এই কলকাতার হাওড়া, ঠিক আছে।
আর তোমরা আসলে কিন্তু রবিবারটা মিস করবে, মানে রবিবারটা বাদ দিয়ে কিন্তু আসবে। পুরো স্ট্রাকচারটা পেছনের এটা লাস্টে ঘুরতে ঘুরতে তোমাদের একটা জিনিস দেখায়, আমি যেটা দেখলাম। তো এইটা হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে সেই গ্রাউন্ড, মানে একদম নিচে। আর এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টার থেকে আরও নিচে কিন্তু সেই আন্ডার ওয়াটার মেট্রো আর কি। তো বুঝতেই পারছো এটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগেছে আমাদের আর কি, যারা কাজে নিয়োজিত ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো চলো আজকে অন্য জায়গায় যাওয়া যাক। টোটাল ইনস্ট্রাকশন দিলাম এখানে কিভাবে আসবে, প্লাস কী কী দেখবে সব কিছুই। তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে অন্য জায়গায়। না তো বন্ধুরা, হাওড়া ব্রিজটা ঠিক বা সাইডে, এটা কিন্তু বিদ্যাসাগর সেতু, আর আমরা ঠিক ওই জায়গাটাই যাবো একটু পরেই।